আজ আমরা বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের ঠিকানায়। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গজল ডোবাতে রয়েছে নীল জলাধার, সবুজ বনানী আর প্রাচীন হিমালয়ের অবিশ্বাস্য মেলবন্ধন, আর সঙ্গে রয়েছে পাহাড়ের রানী তিস্তা। এসব পেরিয়ে ডুয়ার্স সম্বন্ধে যে ধারণা আমাদের হয়ে আছে তার চেয়েও ডুয়ার্স অনেক মর্মস্পর্শী, অনেক বেশি গভীর। ডুয়ার্সের আঁকে বাঁকে লুকিয়ে আছে রাজবংশী বউয়ের পান দিয়ে আপ্যায়নের আন্তরিকতা, আছে জোনাকির মাঠ, নানান পাহাড়ি ঝোড়া ও নদী। জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির গভীর জঙ্গলের জাতীয় সড়কের মাঝে রয়েছে মহাকাল মন্দির। বহু মানুষ ও গরুমারা ঘুরতে আসা পর্যটকেরা এই মন্দিরে পুজো করেন প্রতি মঙ্গল ও শনিবার। এই দুদিনে বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে মহাকালধাম। এখানকার রং বেরঙের বৈচিত্র্যে ভরা প্রজাপতি, বিভিন্ন প্রজাপতির পোকামাকড়, রকমারি গোবরে পোকা জীববিজ্ঞানীদের কাছে এক গবেষণার বিষয়। আমরা আবারও বেরিয়ে পড়লাম দুপাশে সবুজ ঘেরা অরণ্যের বুক চিরে। খানিকটা যাওয়ার পরেই চা বাগান পেরিয়ে বাতাবাড়ি মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে পৌঁছলাম মূর্তি নদীতে। স্ফটিক স্বচ্ছ জলের মূর্তি ও তার মায়াবী বনাঞ্চল যেন রূপকথা। উত্তরবঙ্গের ঘন অরণ্য ভেদ করে প্রবাহিত হয়ে চলছে মূর্তি নদী, অদম্য প্রাণশক্তিতে ভরপুর। পাথর ও নুড়ির ওপর স্ফটিক স্বচ্ছ জল এক রূপকথার পরিবেশ গড়ে তোলে। এটি নেওড়াভেলি পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে গরুমারাতে জল ঢাকাতে মিশেছে, আর এই নদীটি ডুয়ার্সের জঙ্গল গরুমারা ও চাপড়ামারি জঙ্গলকে আলাদা করেছে। শীতকালেও ঠান্ডা জলে পা ডুবিয়ে বসলে সমস্ত ক্লান্তি নিমেষে উধাও হয়ে যায়। ডলোমাইট ছড়িয়ে থাকা নদীগর্ভ এতটাই পরিষ্কার যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একঘেয়ে লাগবে না। জঙ্গলের নৈঃশব্দে মনকে অন্য কোনো জগতে নিয়ে যাবে। যারা নিরিবিলি বেড়ানোর জায়গা খুঁজছেন, যারা নদীর ধারে তাঁবুতে ছুটি কাটাতে চান, কিংবা যারা পাখি ভালোবাসেন, সবার আদর্শ গন্তব্য এই মূর্তি। রাজধনেশ এবং আরও বেশ কিছু হিমালয়ের পাখি ও নানা ধরনের প্রজাপতির বাস আশেপাশের বনভূমিতে। নদীর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের মূর্তি ট্যুরিজম প্রপার্টি। প্রকৃতির মাঝখানে ছুটি কাটানোর বন্দোবস্ত তো বটেই, পাবেন আধুনিক সুযোগ সুবিধা এবং শীততাপ নিয়ন্ত্রিত কটেজ। বর্তমানে 15টি ইটের কটেজ, 6টি কাঠের কটেজ, একটি রেস্তোরাঁ কাম বার এবং একটি অপশপ চালু রয়েছে। পাশের কলকলিয়ে বয়ে যাওয়া নদী থেকে ধরা মাছ চলে আসবে খাবারের থালায়। কটেজের সাজসজ্জা এত মনোরম যে রাত্রিবেলা আপনি ঘুমের অতলে তলিয়ে যাবেন আরামে। মাঝে মাঝে কানে এসে পৌঁছবে বন্য প্রাণীর ডাক অথবা ঝিঝির ঐক্যতান। সকালে মূর্তি হয়ে ওঠে অপরূপা। মূর্তি সেতু পার হয়ে গরুমারা বন্যপ্রাণ অভয়ারণ্যে সাফারি করতে যেতে পারেন। লুপ্তপ্রায় এক শৃঙ্গ ভারতীয় গন্ডার, ভারতীয় গৌড়ের মতো প্রাণীদের জন্য গরুমারা বিখ্যাত। ঘন অরণ্যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিও জমে দারুণ। কোনো একটি ওয়াচ টাওয়ারে গিয়ে দেখতে পারেন নানান রকম পাখি, ময়ূর, হরিণ কিংবা হাতি। সন্ধেবেলা রঙিন আদিবাসী নৃত্যের আয়োজন করে ট্যুরিজম প্রপার্টি। ধামসা মাদলে তালে তালে পা মেলাতে পারেন আপনিও, অথবা সূর্যাস্তের সময় উপভোগ করুন শিল্পী দলের ঐতিহ্যময় উপস্থাপনা। মূর্তি ট্যুরিজম প্রপার্টি থেকে 30 মিনিটের মতো ড্রাইভ করলে পৌঁছে যাবেন রূপকথার সেতু এবং পাহাড়ে ঘেরা জায়গায়। সেখানে গ্রামগুলোয় সময় যেন স্থির থাকে চিরকাল। পাথুরে জলের স্রোত দেখে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। নদীর ধারে ছড়িয়ে আছে গ্রাম। মূর্তি নদীর ব্রিজ পেরিয়ে খুনিয়া মোড়। রাস্তার দুপাশ জুড়ে ঘন জঙ্গল। চেকপোস্ট থেকে কিছুটা এগুলে চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার। ঘাস জমিতে হাতি ও বাইসনের দেখা মেলে। জঙ্গলে হাতি, গন্ডার, লেপার্ড, নানা প্রকারের হরিণ, বাইসন, নানা প্রজাতির পাখি ছাড়াও রয়েছে আর এক বিশাল স্বপ্নের প্রকৃতি। কালো ননিয়া চালের ভাত আর পাহাড়ি চা, বাগানের শিশিরে ভেজা মাটির গন্ধ। প্রকৃতির বুকে যেন জড়িয়ে আছে
আশ্রয়। এই প্রকৃতির আর্দ্রতা অনেকটা স্নেহ, মায়া, মমতার মতো। শুধুমাত্র অনুভব করা যায় প্রকৃতির এই রূপ। এসে পৌঁছলাম খুনিয়া ক্রসিংয়ে। রাস্তার ধারে সুস্বাদু পাহাড়ি মোমোর স্বাদ মুখে লেগে থাকার মতন। এবার আপনাদের নিয়ে যাব জলঢাকা ঝালং বিন্দুর দিকে। লাটাগুড়ি থেকে 30 কিলোমিটার দূরে চাপড়ামারি অভয়ারণ্য। জঙ্গলের গভীরে বনবাংলো। বনবাংলের সামনে বনাঞ্চল, জলাভূমি, সবুজ ঘাসের চারণভূমি। এই ঘাস জমিতেই হাতি গাউরের দল আসে। চাপড়ামারির অরণ্যে শতাধিক প্রজাতির অর্কিড পাওয়া যায়। গাউর হাতি ছাড়াও হরিণ, নীলগাই, সম্বর প্রভৃতি নানান জীবজন্তু ও নানান রকম পাখির দেখা মেলে এই অরণ্যে। চাপড়ামারি অরণ্যের ভেতরে থাকার একমাত্র জায়গা বন বিভাগের বাংলো। চাপড়ামারি বন লাগোয়া পানছড়া বনবস্তিতে চাপড়ামারি ওয়াইল্ডনেস ক্যাম্প। দু জায়গায় থাকার বুকিংই জলপাইগুড়ির অরণ্য ভবন থেকে করা যাবে। লাটাগুড়ির নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার থেকেও ওয়াইল্ডনেস ক্যাম্পের বুকিং করা যায়। জায়গাটা বড় সুন্দর। দুপাশে ঘন জঙ্গল কেটে রেল লাইন চলছে। পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার একটি রেলওয়ে স্টেশন। এটি চালসা এলাকাতে রেল পরিষেবা পরিবেশন করে। স্টেশনটিতে দুটি প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার বিভাগের অধীনে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, নতুন মাল জংশন, হাসিমারা, আলিপুরদুয়ার জংশন রুটে অবস্থিত। এটি নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার শামুকতলা রোড রেলপথের একটি অংশ হিসেবেও বিবেচিত হয়। ক্যাপিটাল এক্সপ্রেসও এই পথেই চলে। রেল লাইন ক্রস করার পর আবারও গভীর জঙ্গল পেরিয়ে যখন আমরা এগিয়ে চলেছি, ঠিক তখনই দেখা এক পাল হাতির। খানিকটা যাওয়ার পরে চোখে পড়ল ময়ূরও, যদিও পেখম মেলা অবস্থায় পাওয়া যায়নি। চারিদিকে শুধু সবুজের হাতছানি, তাই দু চোখ ভরে শুধু সবুজের মধ্যে ডুবে যাওয়া। বিভিন্ন রকমের পাখি আর লেঙ্গুর দেখতে দেখতে এগিয়ে চলেছি। নিঝুম নিস্তব্ধ চারিদিক। তারপর জঙ্গলের পথ ধরে আবার চলা। চাপড়ামারি শেষ হতে ডান দিকে বাঁক নিয়ে আবার জঙ্গল। এবার গৌরীবাস গ্রামের দিকে। তবে এই জঙ্গলের রূপ আরো সুন্দর। দুপাশের উঁচু উঁচু রাবার গাছের সারি। গাছের ছাল কেটে সেখানে প্লাস্টিকের ব্যাগ ঝোলানো। গাছ থেকে নিঃসৃত রস সেখানে সংগ্রহ করে কেমিক্যাল প্রসেসের মাধ্যমে রাবার তৈরি করা হয়। চলুন দেখে নেওয়া যাক রাবার তৈরির সেই পদ্ধতি। और ये नया इसमें ये प्लास्टिक का रखा हुआ है, ये टैपिंग कर रहे हैं। ये रबर आ रहा है। ये देख रहे हो, ये रबर। और ऊपर का पेड़ का थोड़ा सा स्किन निकाल दिया तो वापस इसमें रबर आ रहा है। इसको बोलते हैं रबर टैपिंग। ये देख रहे हो, ये रबर आ रहा है। ये आया तो इसमें गिरा। हाँ हाँ, ये पूरा रबर है। ये देखे आप, ये डाल दिया उसमें। ये देखिए, इधर भी हम लोग आ गए। इस रबर ट्री से देखिए, इसमें तो आधे से ज़्यादा भर गया। ठीक है, तो इस तरह से होता है। ये लिक्विड फॉर्म में है। ठीक है,
इसका शीट बनता है। दोस्तों हम लोग प्रोसीजर बताएंगे। तो ये 2 दिन पहले निकाला हुआ शीट है, ठीक है। सिट्रिक एसिड इसमें डालते हैं, तो जो उसमें कलेक्ट हुआ रबर मिल्क है वो इसमें डाला विद केमिकल, लैक्टेक्स बोलते हैं। हाँ, तो उसके साथ इसमें केमिकल डाला हुआ है और 2 दिन के लिए रखा हुआ है। अब इसको पूरा हम लोग निकाल के ये रोलर के अंदर से पास करेंगे और बिल्कुल थिक रबर शीट बनाएंगे और इसके अंदर से वो डिजाइन बन के निकलेगा। ये दूसरा, तो पहले इसमें फिर इसमें, ठीक है। ये देखो ये रबर है, इसी से भाई हम लोगों का इरेजर बनता है, रबर टायर बनता है, सब बनता है, देख रहे हो। तो केमिकल मेरे ख्याल से इसलिए डाला है ताकि ये ऐसा प्रॉपर सॉलिड फॉर्म में आ जाए। और इसको हम लोग अब निकाल के इसमें डालेंगे, ठीक। ये देखिए, स्टार्टिंग में थोड़ा इजी था घुमाना, यार थोड़ा टाइट होता जा रहा है। ठीक है, अब इसमें इसका डिजाइन आएगा, आप देख। ये देखिए, हाँ आधा रंडो देख रहे हैं इसमें। हाँ, ये ऐसे भी हम लोग मार्केट में बेच सकते हैं, लेकिन प्रॉब्लम ये है कि ये दोनों थोड़ी देर बाद ये चिपक जाएगा, एक से एक दूसरा शीट चिपक जाएगा। एक ग्रूव इसमें डिजाइन आएगा, तो ये इसके ऊपर मैं दूसरा शीट डालूंगा तो ये चिपकेगा नहीं, तो कंपनी वाला आराम से उसको निकाल सकते हैं। नहीं तो अभी जो थिकनेस है डबल थिकनेस हो जाएगा, 2-3 एक साथ चिपक जाएगा, तो वो थोड़ा टफ काम हो जाएगा, इसलिए ग्रूव बना रहे। উচ্চতার ভেদে সবুজের বৈচিত্র্য বদলে যায়। এবার আমরা উঠছি একটু উঁচুর দিকে, বিন্দু ঝালংয়ের রাস্তায়। ঘন সবুজ জঙ্গলের ফাঁকে ফাঁকে এক চিলতে সমতল ভূমি, ছোট্ট একটি অফবিট জনপদ, চারিদিকে সবুজের মেলা, সবুজের কোলেই থাকা আক্ষরিক অর্থে। পায়ে পায়ে ঘোরা যাবে কিলকুট চা বাগান, হিলটপ। হিলটপ থেকে দেখবেন চাপড়ামারি ফরেস্টের অংশ এবং চালসা ভিউ পয়েন্ট থেকে প্রকৃতি। চালসা থেকে খুনিয়া মোড় হয়ে দুপাশে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি ধরে এগোলেই বাঁ হাতে চাপড়ামারি অরণ্য। লিপচু মোড় থেকে ডান দিকে গাড়ি ঘোরালে চলে আসবেন এক অপূর্ব সুন্দর পাহাড়িয়া গ্রামে। সে গ্রামের নামটিও ভারী সুন্দর, ঝালং। 2 অশান্ত পাহাড়ি নদী ঝালং খোলা আর রঙ্গখোলা নিয়েই ঝালং গ্রামের সংসার। এই 2 নদী আর একটু দূর প্রসারী হয়ে ঝাঁপ দিয়েছে জল ঢাকার বুকে। সেখানে টারবাইন ঘুরিয়ে কত কাণ্ড করে উৎপন্ন করা হচ্ছে জলবিদ্যুৎ, যাকে বলে একেবারে হাইড্রো ইলেকট্রিসিটি। ঝালংয়ের নদীর একদম গা ঘেঁষেই দারুণ সুন্দর টেন্টে থাকার ব্যবস্থাও রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের সাজানো গোছানো বাংলোও রয়েছে। হাতের নাগালেই
প্রতিবেশী রাষ্ট্র ভুটান। ঝালং থেকে জলঢাকা পার হয়ে চলে যাওয়া যায় প্যারেন, আরেকটি ছবির মতো সুন্দর গ্রাম। প্যারেনকে পেছনে রেখে আর একটু এগোলেই বিন্দু। ঝালং থেকে দূরত্ব 12 কিলোমিটার। পেয়ারি বিন্দু কিন্তু ভারত ভুটান সীমান্তের শেষ গ্রাম। ঝালংয়ে রয়েছে একটা সুন্দর গুম্ফা। গুম্ফার রং বেরঙের পতাকা আর মন্ত্র প্রার্থনা সঙ্গীত ঝালংয়ের সৌন্দর্যে একটি অন্য মাত্রা এনে দিয়েছে। ঝালংয়ের পাশের ছবির মতো পাহাড়ি গ্রাম বিন্দু। এখানে প্রচুর গাছগাছালি রয়েছে, ফায়ারবল, পিটুনিয়া, গ্ল্যাডিওলা আর অর্কিডের ফুল। বিন্দুতে জলঢাকা ব্যারেজের ওপারে ভুটান। বাঁধের ওপর পায়ে হেঁটে ওঠা যায়। হেঁটে হেঁটেই দেখে নেওয়া যায় ওপারের ভুটান চৌহদ্দি। হাটবারে ভুটানের গ্রাম থেকে দলে দলে মানুষ আসে বিন্দুতে। জীবনযাপনের প্রয়োজন মুছে যায় ভৌগোলিক সীমারেখায়। বিন্দু নদী জলঢাকায় মিশেছে। নদীর গা থেকে খাড়াই উঠে গেছে ভুটান পাহাড়। আকাশ পরিচ্ছন্ন থাকলে বিন্দু থেকে হিমালয়ের বরফ শৃঙ্গ দেখা যায়। বুধবারে ঝালংয়ে আর বৃহস্পতিবারে বিন্দুতে হাট বসে। ঝালং থেকে দলগাঁও হয়ে রঙ্গ বেরিয়ে নেওয়া যায়। প্যারন থেকেও ঘুরে আসা যায়। ঝালংয়ের সবচেয়ে ভালো থাকার জায়গা পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তাঁবু। নদীর ধারে পরপর কয়েকটি তাঁবু রয়েছে, যেন প্রকৃতির কোলে বসবাস। জঙ্গলের অন্দরে তাঁবুতে ব্যবস্থাপনাই ভালো। তাঁবু বুকিং করতে হবে অনলাইনে। এছাড়া বেসরকারি হোটেলও রয়েছে, তবে তাঁবুতে থাকার মজাই আলাদা। ঝালংয়ে বন উন্নয়ন নিগমের জলঢাকা বন বাংলো ও প্যারনে বন বিভাগের কটেজ রয়েছে। বিন্দুতে থাকতে হবে বেসরকারি হোটেলে। ভুটানের পাহাড় থেকে ঝাঁপিয়ে নামে বৃষ্টি। জলঢাকা নদী প্রবাহিত হয় সগর্জনে। পশ্চিমবঙ্গ তথা ভারতের শেষ গ্রাম ডুয়ার্সের বিন্দু। তারপর ভুটানের পর্বতশ্রেণী, বৃষ্টিস্নাত অরণ্য, পাহাড়, বেগবতী নদী, নদী বাঁধের মধ্যে দিয়ে প্রবাহিত জলস্রোত, সব মিলিয়ে বর্ষার বিন্দু এক অবাক করা জলছবি। सर आपका नाम क्या है? मणि कुमार छेत्री। इस जगह का नाम क्या है? स्टेज 1 पावर हाउस। अच्छा, और ये जो रास्ता है ये किस तरफ जाता है? ये जाता है अनेक दूर, लास्ट बिंदु बैरेज, वहाँ से रास्ता नहीं है। इस तरफ का रास्ता जो है ये रास्ता जा रहा है आपको स्टेज 2 पावर हाउस। यहाँ से टनल है अंदर, वहाँ से एक तो गेट है, वो मंदिर है, वहाँ से जाइए आप लोग। ये नदी का नाम क्या है? जलढाका नदी, उस पर भूटान। चौकी दिखाई दे रहा है, वो सिक्योरिटी गार्ड भूटान का बीच में ये नदी। हाँ, ये वाला है, वो यार्ड है, यार्ड। यहाँ से पावर जा रहा है, चालसा जा रहा है। বিন্দুতে জলঢাকার সঙ্গে মিলিত হয়েছে আরও দুটি নদী, ছোট নদী, কিন্তু এই বর্ষায় বড় প্রাণবন্ত। বিন্দু খোলা ও দুধ পোখরি ওদের নাম। বিন্দুতে জলঢাকায় তৈরি হয়েছে বাঁধ, পুরনো বাঁধ। বাঁধের ওপারেই ভুটানের সবুজ পাহাড়ের সারি। বিন্দু থেকে বেরিয়ে আসা যায় দলগাঁও গ্রাম। প্রায় 2500 ফুট উচ্চতায় অবস্থিত গ্রামটি এক রঙিন ছবি যেন। কাঠের ছোট ছোট বাড়ি, পাইনের বন আর বর্ণময় সব ফুলের ছড়াছড়ি এখানে। বর্ষায় তো ফুলের আরো রমরমা।
দলগাঁও থেকে নিচের উপত্যকার মধ্যে দিয়ে জলঢাকা নদীর দীর্ঘ প্রবাহ পথ আর ভুটানের আদিগন্ত পাহাড়ের ঢেউ সে এক আনন্দময় আবিষ্কার। বিন্দু থেকে গৈরিবাস 17 কিলোমিটার, গৈরিবাস থেকে 4 কিলোমিটার উপরে দলগাঁও গ্রাম। ये रास्ता ठीक है क्या? रास्ता तो बहुत बढ़िया है, जैसा आया है यहाँ से थोड़ा ऊपर तो कहाँ स्कूल ये सामने वाला है और ये प्लेग्राउंड। हाँ हाँ सामने सामने क्या है? भूटान है। अच्छा ऊपर जाइए तो ऊपर लाइन में दिखेगा। अच्छा दिन में अच्छा दिखेगा ना? दिन में अच्छा।